আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম আবার আমার একটি নতুন বাস ট্রাভেলিং ভিডিওতে। আজকের ভিডিওতে আমি ট্রাভেল করতে চলেছি টঙ্গীপাড়া এক্সপ্রেসের সাথে। চলুন বেশি না কথা বলে ভিডিও শুরু করা যাক। আজকে আমি ট্রাভেল করতে চলেছি ভাইটিপাড়া থেকে ধলাইপাড়া পর্যন্ত। বাসটি হচ্ছে ইউনিকি 1G মডেলের একটি বাস এবং আফতাবের একটি বাস। বাসটির রেজিস্ট্রেশন হচ্ছে 158418। টাইম ছিল হচ্ছে 3:10 বাস, কিন্তু বাসটি আসে হচ্ছে 3:22। তারপর হচ্ছে সাথে সাথে আমাকে নেওয়ার সাথে সাথেই বাসটি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। আজকে বাসের পাইলট হিসেবে ছিলেন মামুন ভাই। দেখতে দেখতে আমরা ভালো একটি গতি নিয়ে ভাইটিপাড়া ব্রিজের উপরে উঠে যাই। আর হ্যাঁ, একটি কথা আগেই বলে নিই, এই ভিডিওতে কোনো প্রকার পারাপারি বা তারাশির কোনো ভিডিও ক্লিপ পাবেন না আপনারা, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ একটি ট্রাভেলিং ভিডিও। যদিও টঙ্গীপাড়া এক্সপ্রেসের ম্যানেজমেন্ট থেকে বা কোম্পানি থেকে বাসের ভিতর থেকে ভিডিও করার সম্পূর্ণ নিষেধ, তবুও আমাকে করতে দিয়েছে, এটাই শুকুর আলহামদুলিল্লাহ। যেহেতু আমি ট্রাভেলার, সেক্ষেত্রে হচ্ছে তারা বলেই দিয়েছিল তাওরাশি পারাপারি এরকম কোনো ভিডিও যাতে আমাকে করতে না হয়। চলুন একটু বাসের স্মুথ সাউন্ড এবং ড্রাইভিং ফিল অনুভব করা যাক। তারপর দেখতে দেখতে মাত্র 39 মিনিটে আমরা ভাটিয়াপাড়া থেকে ভাঙ্গা চলে আসি। তার মধ্যে হচ্ছে মোর্শেদপুর বাস দাঁড়া করিয়েছিল, হচ্ছে চেকার উঠেছিল, চেকার হচ্ছে বাসে চেক করেছিল। তো সেখানে প্রায় 5 মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে। তো সব মিলিয়ে খুব অল্প সময়ে আমরা ভাঙ্গায় পৌঁছেছি। আর টঙ্গীপাড়া এক্সপ্রেসের আমার সবথেকে ভালো একটি জিনিস লাগে, সেটা হচ্ছে তাদের ক্রস হর্ন। তাদের ক্রস হর্নটা আমার কাছে খুবই ভালো লাগে। সিঙ্গেল রোডে 100 থেকে 120 গতিতে চালিয়ে এসেছিল। এখন দেখা যাক এক্সপ্রেসওয়েতে আমরা সর্বোচ্চ গতি সীমাটা ঠিক কত পাই। যদিও কিছুক্ষণ আগে আমার মাইল মিটারে হচ্ছে 116 স্পিড শো করতেছিল, বাট মিটারে তখন ছিল 120-এর থেকে আরেকটু উপরে কাটাটা ছিল, মানে হচ্ছে 120-এর প্লাস ছিল। তার মানে বলা যায় যে 125-এর কাছাকাছি স্পিডটা ছিল। ড্রাইভার সাহেবের চালানোটা ছিল খুবই অসাধারণ এবং খুবই স্কিলফুল, এবং খুব ঠান্ডা মাথায় সে বাস চালাচ্ছিল। মনেই হচ্ছে না যে সে বাস চালাচ্ছে, পুরাই হচ্ছে রিল্যাক্স মোডে বাস চালাচ্ছিল। এখন পর্যন্ত আমি টপ স্পিড পেয়েছি প্রায় 120-এর মতো। বর্তমানে গাড়িটি হচ্ছে 120-এর মতো হচ্ছে স্পিডে চলছে। এর আগে আমি যখন হচ্ছে টঙ্গীপাড়া এক্সপ্রেসে ট্রাভেল করেছিলাম, তখন প্রায় 140-ই পেয়েছিলাম। আমার ফোনের জিপিএসে দেখাচ্ছিল হচ্ছে 131, বাট মিটারের কাটা একদম হচ্ছে শুয়ে গেছিলো। দেখেন এখানে একটা মজার জিনিস, যে বাইক রাইডাররা যেভাবে কর্নারিং করে সেভাবে ঠিক হচ্ছে আমাদের পাঁচটিও ড্রাইভার সাহেবও কর্নারিং করতেছে। এখানে খুবই ভালো লাগে, সে এক কাত হয়ে গিয়েছিল এই কর্নারিংটা করার জন্য। যদিও এখানে ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট হচ্ছে আমি রিয়েল লাইফে আরও খুব ভালোভাবে বুঝতে পারতেছিলাম। আর এখানে ভালো একটি কোনারিং, একভাবে স্টারিং ধরলেই বাসটি হচ্ছে ঘুরে যাচ্ছিলো।
এইখানেই মূলত হচ্ছে আমি টপ স্পিড পেয়েছিলাম, যেটা ছিল হচ্ছে 130-এর মতো। আজকে আমার টুলমেটের হচ্ছে টপ স্পিড 130 উঠেছিল, বাট ইঞ্জিনের যে সাউন্ডটা ছিল আর যেরকম একটা হচ্ছে মানে ফিল ছিল, গাড়িটা দেখে বোঝা যাচ্ছিলো তখন হচ্ছে বা গাড়িটা কোপাবে। তো তারপরেও বাসে উঠে 130 উঠার পরও মানে মনে হচ্ছে প্রেশার যদি দিত তাহলে 140 মানে মিটার কাটা প্রায় শুয়ে যেত, এমন একটা ভাব ছিল যদি প্রেশার দিত। বাট হচ্ছে তেমন প্রেশার দেয়নি, 130-এ উঠে হচ্ছে পিক আপ ধরতে ছাড়তো এভাবেই চলে গেছে। আজকে আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম ভিডিওতে কোনো তাড়াশি পারাপারি এরকম কোনো ক্লিপই থাকবে না, বাট তাই বলে যে রাস্তা একদম ফাঁকাই ছিল, কোনো বাসের সাথে খেলি নেই, বিষয়টা এমন না। প্রায় হচ্ছে আমরা রোডে হানিফ, সাকুরা, শ্যামলী, পর হচ্ছে স্টার লাইন কোটালীপাড়া স্টার এক্সপ্রেস, তারপর হচ্ছে দোলা ফুসো, দোলা মার্সিডিস, আমরা সব বাসই হচ্ছে মোটামুটি আজকে সেদিন রোডে পেয়েছিলাম। বাট হচ্ছে ড্রাইভার সাহেব আমাকে বলেছিল যে এইসব ভিডিও করতে না বা এইসব হচ্ছে কিছু করতে না, কোম্পানি থেকে সম্পূর্ণ নিষেধ আছে, সেহেতু আমি তার কথা রেখেছি। আমি তেমন কোনো ফুটেজ এরকম বাসের আমি নিইনি, এবং বাস ভর্তি মানুষ থাকায় আমি আপনাদেরকে বাসের সিটগুলো দেখাতে পারলাম না। এটি হচ্ছে একটি 36 সিটের বাস, বাসের সিটগুলো ছিল খুব আরামদায়ক। তারপর 1 ঘন্টার মধ্যে সই হচ্ছে 58 মিনিট, 1 ঘন্টা না 58 মিনিটে আমরা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায় টোল দিয়ে হচ্ছে পদ্মা সেতুতে উঠতেছি। তো এইখানে হচ্ছে একটা মজার ঘটনা হবে, তো আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে হচ্ছে দোলা ফুসো, দোলা মার্সিডিজ এগুলোকে আমরা ওট দিয়েছিলাম। তো এগুলো এখন বর্তমানে আমাদের পিছনে আছে, পিছনে থেকে হচ্ছে সেই পরিমাণ তাড়াশি করতেছে, তারপর হচ্ছে আমাদেরকে টিপার দিচ্ছে। ড্রাইভার সাহেব তার কাহিনী দেখে হচ্ছে হাসতেছে, মানে হাসবেই তো, এটা হচ্ছে একটি 15 সিরিয়াল একটি 1J বাস, তার ভিতরে হচ্ছে তাদের হচ্ছে একটা ফুসো, তার ভিতরে একটা হচ্ছে মার্সিডিজের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 125, আর হচ্ছে ফুসো হচ্ছে 140। যদি এই বাসে পিক আপ ধরে তাহলে তারা কখনোই বাম্পার খুঁজে পাবে না। তাই ড্রাইভার সাহেব একটা প্ল্যান করে তাদেরকে দেখেন কি করে, আপনাদেরকে সামনে দেখাই। এই যে আমাদের সামনে একটি সোহাগ বাস দেখতে পারতেছেন, এই সোহাগ বাসটি হচ্ছে সর্বোচ্চ 80 গতিতে চলতেছিল। তো আমাদের বাসটি হচ্ছে সোহাগ বাসটিকে ওটি দিয়ে হচ্ছে মানে প্রায় 60 স্পিডের মধ্যে বাসটি রাখছে। দাঁড়ান আমি আপনাদেরকে কিছুক্ষণ পর হচ্ছে মাইল মিটার দেখতেছি, মানে সোহাগ বাসের সাথে মিশিয়ে দিচ্ছে। সোহাগ পিছনে হচ্ছে আমাদের পিছনে হচ্ছে দোলা মার্সিডিজ এবং দোলা ফুসো দুইটাই আছে। তো সোহাগ বাস হচ্ছে চাচ্ছে যে তাদের সাইড দিতে, সোহাগ বাস হচ্ছে ব্রেক দিচ্ছে, ব্রেক দিয়ে হচ্ছে ভাবছে একটু গ্যাপ শট দিয়ে তাদেরকে বের হতে দেবে। বাট আমাদের বাস মানে সোহাগ ব্রেক দিলেই হচ্ছে আমাদের বাস ব্রেক দিচ্ছে। প্রায় হচ্ছে 100 গতি থেকে সোহাগ বাস হচ্ছে 60 গতিতে করেছে যাতে তারা একটা গ্যাপ পায়। বাট আমাদের বাসে হচ্ছে আপনার 60 গতিতে নিয়ে আসতেছে, যে পিছন থেকে ওদের বের করতে দিবে না, মানে দুইজনে দুই সাইড দিয়ে হচ্ছে ধরে রাখছে আর কি। তারপর কতক্ষণ তাদের এই নাটকটাই চললো, দেখলাম আর খুবই এনজয় করলাম, খুবই ভালো লাগলো, যদিও এটা ঠিক না। তারপর সব নাটক শেষ করে পদ্মা সেতুর উপরে ভালো একটি গতি নিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়েছিল। এইখানে হচ্ছে প্রায় ড্রাইভারই হচ্ছে 130 140 কাটা শুয়ে দেয়, বাট আমাদের ড্রাইভার এখানে 110 স্পিডে রাখে। সে হচ্ছে গাড়ি নিউট্রাল করে না, কিন্তু গাড়ি হচ্ছে গিয়ারে রাখে, 5 গিয়ারে রাখে, যাতে গাড়িটা হচ্ছে 110 এরকম যায়। কারণ হচ্ছে সামনে হচ্ছে আপনার রাস্তাঘাট হচ্ছে মিশে এবং বিভিন্ন প্রকার লোকাল বাস বা বিভিন্ন বাস হচ্ছে দাঁড়ায় থাকে, তাই হচ্ছে মনে করেন অনেক সময় হচ্ছে দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। তো যারা হচ্ছে অভিজ্ঞতা ড্রাইভার বা বুঝে, তো তারাই হচ্ছে মূলত এখানে হচ্ছে গাড়ি কখনোই নিউট্রাল করে না। তারপর হচ্ছে এখানে মেন খেলা, দোলা ফুসো এবং দোলা মার্সিডিজ দুইটাকে ছেড়ে দেয়,
তারা দুজনেই হচ্ছে রাস্তার ভিতরে হচ্ছে পারাপারি শুরু করেছে, মানে এক কোম্পানি দুই বাসে পারাপারি শুরু করে দিয়েছে। দোলা ফুসো দোলা মার্সিডিসকে কোনো মতে হচ্ছে লিড দিতে যাচ্ছে না, মানে হচ্ছে আগে যেতে দিতে চাচ্ছে না, বাট দোলা মার্সিডিস হচ্ছে আগে যেতে চাচ্ছে। তো আমরা পিছন থেকে এই জিনিসটা এনজয় করতেছিলাম, আমাদের হচ্ছে ভালো একটা লং ডিস্টেন্স দেখছিলাম, যাতে আমরা এই হচ্ছে মুহূর্তটা উপভোগ করতে পারি তাদের খেলাটাই। মূলত আমরা হচ্ছে পিক আপ দিলে তাদেরকে হচ্ছে ওটি দিতেই পারতাম, বাট হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব কখনোই তাদের পিক আপ দিয়ে ওটি দেয়নি, হচ্ছে তাদের পিছে পিছে থেকে হচ্ছে তাদের কাহিনী দেখতেছিল। তাদের এই কাহিনীর ভিডিওটা ছিল খুবই লং, আপনাদেরকে এই ভিডিওটা পরবর্তী এক ভিডিওতে আমার পেজ দিয়ে দিব, তখনই আপনারা দেখে নিন। তারপর আমরা হচ্ছে দোলা মার্সিডিস থেকে ওটিতে আগে বলেছিলাম কোনো ওটির ভিডিও করবো না বা ওটির ভিডিও দেবো না, তাই আমি দিতে পারলাম না। তারপর কিন্তু আপনাদের কাছে আমি হচ্ছে কথা দিয়েছিলাম, তাই হচ্ছে আমি কথা ফিল আপ করতে পারবো। তারপর আমরা দেখতে ঠিক 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে হচ্ছে ভোলা পার চলে আসি। এইটাই ছিল মূলত আমার ট্রেনের। দেখতে পাচ্ছেন বডি কন্ডিশনটাও খুব ভালো ছিল। কি বলবো, যা দেখাইলো আজকে ভিডিওতে কোনো প্রকার ভুল হলে মাফ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরবো কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।